হ্যালো বন্ধুরা, আমি জামাই ষষ্ঠীর ভিডিওটি আপলোড করতে পারিনি কারণ আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তার জন্য ভিডিওটি আমি আপলোড করতে পারিনি, যার জন্য আমি আজকেই ভিডিওটি আপলোড করছি। আর এই যে আমি কি করলাম, মোটাগুলো আমি বানানোর জন্য দূর্বা আমাদের বাসাতেই ছিল, নিয়ে আসলাম। আর এই যে কাপড়টা দেখছে, ওটা আমি আমার মেয়ের জন্য জামা বানাবো বলে আমি দোকান থেকে কিনে নিয়ে রেখেছিলাম। আর হঠাৎ মনে পড়লো যে ষষ্ঠীতে তো নতুন কিছু পরেই ষষ্ঠী খেতে হয়। তো আর জামাটা আমি বানিয়েই ফেলি, তো মানে ওর পরাও হয়ে যাবে আর ষষ্ঠীতেও মানে নতুন জামা পরে ষষ্ঠী খেয়ে নেবে। তো এই যে আমি জামাটা বানিয়ে নিলাম। তারপর বানানোর পর মানে আগের দিন রাত্রিবেলা আমি স্টার্ট করেছিলাম, তো আমি পুরোটা করতে পারিনি। আর সকালবেলা উঠে, ষষ্ঠীর দিন সকালবেলা উঠে আমি এটা শেষ করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন জামাটা, আর ও স্নান করে পরেও নিল। আর আমি কি করলাম, ষষ্ঠী দেব বলে আমি কিছু বানাতে লাগলাম। তো এটাকে বলে হেলো জেলো। তো মানে আমি প্রথমে আটাটা মেখে তারপর লুচির মতন করে মানে এই যে ফুলের মতো ওইটাকে বানিয়ে নিলাম। তারপর কি করলাম, তেলে ভেজে আর চিনি দিয়ে আসিয়ে একটু মানে ওটাকে খুরমার মতো বানিয়ে নিলাম। তো মানে খেতেও অনেকটা টেস্টি লাগে। তো আমি ভাবলাম যে মানে ষষ্ঠীও দেওয়া হয়ে যাবে আর মানে ঘরেও খাওয়া হবে। তো ভেবেছিলাম যে ননদের বাসাতেও শাশুড়ি মা রয়েছেন, ওদেরকেও দিয়ে দেব। তো মানে যাওয়ার তো কেউ নেই, তো মানে দিতে পারিনি, না হলে ওদেরকেও দিয়ে দিতাম। আর এই যে আমি বানিয়ে রেখে দিলাম। তারপর কি করব, এটাকে মানে শুকনো শিরাতে চিনি দিয়ে আসিয়ে ওটাতে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। আর এটা এখন আমার হয়েও গেছে। তারপর আমি স্নানে চলে যাই, কারণ মানে আমার মেয়ের এক্সামও আছে, তো লেট হয়ে যাবে, ওকে ষষ্ঠী মানে খেয়ে যেতে হবে। আর এই যে নতুন শাড়িটা আমাকে আমার মামি দিয়েছিলেন, তো আমি ভাবলাম এটা নতুন আছে তো এটাই পরে নেই। আর এই যে মুটোটাও আমি বেঁধে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিবেলা। আর তারপর আমি কি করলাম, ঠাকুর পুজো দিতে শুরু করলাম। আর আমার মেয়েকেও বললাম যে একটু আমার সাথে হেল্প করতে, কারণ মানে ও এক্সামে যাবে, তো আমারও লেট হয়ে যাবে বলে। তো তারপর আমি পুরো ভিডিওটি আমি করিনি, কারণ মানে তখন টাইমও ছিল না, অনেক শর্ট টাইম ছিল, তো মানে পুরোটা আমি করতেও পারিনি। তো ওকে আমি ষষ্ঠী দিয়ে তারপর মানে ও কিছু খাওয়ারও টাইম পায়নি, তো আমি প্রসাদটা মেয়েকে ওকে খাইয়ে দিলাম, কারণ কিছু তো খেয়ে যাবে, কারণ আর আস্তে আস্তে 2টো বেজে যাবে। তাই ও বলছে না আমি কিছু খাবো না, তো আমি বলছি না খেয়ে তো যেতেই হবে। তো আমি কি করলাম, ওকে ষষ্ঠী দিয়ে তারপর প্রসাদটা খাইয়ে দিলাম। আর খাইয়ে দেওয়ার পর ও মানে রেডি হতে গেল। আর এই যে ননদের বাসাতে শাশুড়ি মা ওইখানেই রয়ে গেছেন, তো ননদের বড় বলছে ষষ্ঠী খাবে, তো মানে ওইখানেই ষষ্ঠী খাবে। তো উনিও সব কিছু রেডি করে নিলেন। উনি মানে আমার ননদ আর ননদের বরকে ষষ্ঠী দেবেন বলে। আর ও আমার ননদও ওর 2 মেয়েকেও ষষ্ঠী দেবে, আর শাশুড়ি মা শ্বশুরমশাইকেও দেবে, কারণ মানে ওদেরকে তো আর কেউ দেওয়ার নেই, যার জন্য। তো এই যে শাশুড়ি মা প্রথমে মানে ননদের বরকে ষষ্ঠীটা দিয়ে দিচ্ছেন, কারণ এটা তো জামাই ষষ্ঠী, মানে স্পেশাল জামাই ষষ্ঠী। তো মানে জামাইকেই প্রথমে দিয়ে দিচ্ছেন, তারপর ননদকে দিবে, মানে ওনার মেয়েকে দিয়ে দেবেন। তো প্রথমে জামাইকে দিয়ে দিচ্ছেন। আর এই যে মানে তারপর মানে আমার ননদও ওর 2 মেয়েকে দিয়ে দেবে। আর এই যে ননদ বসে আছে ছোট মোনাকে নিয়ে, আর ও দেখছে মানে বসে বসে কি করছে ওর বাবা আর মানে ওর দিদা। তো ও এতে বসে বসে দেখছে ওর মার কুলে বসে। আর তারপর মানে ওকে দিয়ে ননদের বরকে ষষ্ঠীটা দিয়ে দিলেন। দেওয়ার পর মানে ওকে প্রসাদটাও মানে ও প্রসাদটাও খেয়ে নিচ্ছে। আর তারপর কি করলেন, তারপরে উনি ওনার মেয়েকে মানে দিয়ে দিচ্ছেন, দিয়ে ষষ্ঠী দিয়ে মানে প্রসাদটা খাইয়ে দিলেন, সব প্রসাদ জল এসব খাইয়ে দিলেন। তারপর কি হলো, তারপর ননদের মেয়েকে দিল। মানে ও তো স্কুলে যায়নি, কারণ ওর তো এক্সাম নেই, তো মানে ষষ্ঠীর জন্য ঘরেই রয়েছে, তো টাইমও আছে। আর আমার তো টাইমই ছিল না, কারণ ও স্কুলে যাবে, তো ভিডিওটি পুরোটা বানাতে পারিনি। আর এই যে মানে
এখন শ্বশুরমশাইকেও দিয়ে দিচ্ছে, আর শাশুড়ি মা আর ছোট মোনাকে একসাথেই দিয়ে দেবে, কারণ মোনাকে তো নিয়ে মানে কেউ বসতে হবে, যার জন্য আর ও তো মানে অনেক ঘুমোচ্ছে, ওর ঘুম পেয়ে গেছে। তো শাশুড়ি মা বারবার ওকে উঠিয়ে দিচ্ছেন, তাও ও ঘুমাচ্ছে। মানে এখন বৃষ্টির দিন তো তো অনেকটাই ঘুমিয়ে পড়ে, কারণ ঠান্ডা লাগে তো মানে ও অনেকটাই ঘুমোয়। প্রথমে মানে ঘুমোতে চাইতো না, কিন্তু এখন মানে সারাদিনই ও ঘুমিয়ে পড়ে। আর এই যে তারপর কি করলেন, শাশুড়ি মা সব কিছু রান্না টান্না করলেন, মানে জামাইকে খাওয়াবেন বলে। আর শ্বশুরমশাই বাজার করে নিয়ে এলেন। আর এই যে এদিকে আমার মেয়ে কি করছে, আমি তো পুজো দিয়ে মানে সব কিছু বাসন টাসন ধুতে হবে, তো ওকে বললাম যে স্কুলের জন্য রেডি হতে। তো ও কি করছে, ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। রেডি হয়ে মানে তারপর কি করবে, টুকটুকটা চলে আসবে, তো টুকটুকে চলে যাবে। তো ও রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।